দুস্নাপা ও দুস্নাপা দুস্নাপা ভাই আছো? আসসালামু আলাইকুম। মজিবর ভাই ভালো আছেন? ভালো আছি দুস্নাপা। বলেন। আপনি ভালো আছেন? ধুত্তর ভালো আছেন? চিয়া তো সিয়ার লাগবে না রে। বসেন তা বসেন। বসেন। তাহলে আপনিও বসেন ধুত্তর, আপনি বসেন। হ্যাঁ বসেন। তা দুস্নাপা, বলেন। ওই যে বিদেশে যাওয়ার কথা কইছিলাম না? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তো বিদেশে যাবেন তো? আপনি আসলেই না এমন এমন সময় এমন কথা বলেন। আমি তো আপনারে বললাম যে আমি যাব বিদেশে। হ্যাঁ, তো যাবেন তো টাকা পয়সা গুছানো হইয়াছ তো? টাকা পয়সা না মানে 3 রকম কাজ আছে তো। ধরেন আপনি তো বললেন কোনো টাকা পয়সা লাগে না মেয়ে মানুষ বিদেশ গেলে। আহা, আমি আপনার কই শোনেন, টাকা পয়সা লাগবে না মানে কি, আমার কাজের ধরনটা তো আপনার বুঝতে হবে। ধরেন আপনি যদি রান্নাঘরের কাজ করেন তাহলে লাগবে 20,000 টাকা। আপনার মনে হয়? আর যদি আপনি ওয়াল মোছা কাজ করেন, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্তি হয় দেখেন না, এইটা যদি করেন কত, ধরেন 2,000 কম। আর একটা কাজ আছে, টাকা লাগবে না, কি কাজ? যদি বেডরুমের কাজ করেন। বেডরুমে কি কাজ করতে হয়? হ্যাঁ, বেডরুমে ওই কাজই করবেন, টাকা লাগবে না। কাজটা কি বলবেন তো? এখন ওইটাই তো কি কাজ, তাই তো মানে বেডরুমের কাজ, বেডরুমের কাজ। ওই যে বিছানাপত্র গুছাই দেওয়া, ঘরের আলমারি টালমারি এগুলা। ও ওইরকম একটা কিছুই হবে বোধহয়। এটা যদি করেন তো টাকা লাগবে না। তাহলে আপনি ওইটাই কনফার্ম দেন, আমি ওইটাতেই যাব। তাহলে ওইটাই যাবেন। হ্যাঁ অবশ্যই। আজব নাকি আমি টাকা পয়সা কই পাবো? আমি যেহেতু ভাবছি বিদেশ যাব, প্লেনে উঠবো, হ্যাঁ, বিদেশি ম্যামগো মতো জিন্স প্যান্ট পরে ঘুরবো, তাহলে তো আমার বিদেশ যাইতেই হবে। আপা একটা কথা কইয়ে দিই, কি? প্লেনে যখন উঠবেন না পিছনে চড়বেন না, পিছনে চড়লে কিন্তু ঝাঁকি লাগতে পারে। সামনে বসবেন। আচ্ছা প্লেনে কয়জন করে লোক নেয়? কত, ধরেন 1300-1400। এত লোক? হ্যাঁ। এত ছোট্ট একটা প্লেনে কেমনে আগে? হ্যাঁ, তাহলে চিন্তা করেন, তাহলে আসমান কত বড়, ওই ফেলেনটা এত বড় ফেলেন, যখন আসমান দিয়ে ওড়ে দেখেন না 1.5 ফুট দেখা যায়। যাক, প্লেনে উঠার ইচ্ছা তো আমি পূরণ করবই। তাহলে আপনি যাচ্ছেন, আমি ধরে রাখতে পারি। হ্যাঁ অবশ্যই। তাহলে কিন্তু কদিকেও যাচ্ছে ওরা, বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ আপনি যান, আমার স্বামীরে আমি বুঝামুনি যে কোনো টাকা পয়সা লাগবে না, 2-1 বছর ঘুরে আহি। হ্যাঁ, আসলে বলতে পারবেন গাড়ি কয় ভেগে যান বুঝ যায়। আসছি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই আসি। যান। আচ্ছা, যাক ভালোই হইল, ভিসা যেহেতু কনফার্ম, আমি তো বিদেশ যাইতেই পারমু। আমার জামাইটা আইলে আজকে এমন ভাবে বুঝামু যাতে আমার জামাইটা আমারে বলে, শোনা তুমি যাও, যে আসলে থাইকা হোগা। কি ব্যাপার, কি একা একা পক করো কে? আমি প্লেনে উঠবো। কিসে চলবা? প্লেনে উঠবো। হ্যাঁ প্লেনে উঠবো। এই, কি কও বলতো বলে সব? হ্যাঁ, মেজাজটা বিগড়াই দিলে, এত সুন্দর একটা স্বপ্ন। উফ! এই মহিলা পাগল হয়ে গেছো নাকি? আরে হ্যাঁ, না, তুমি যদি আমার কথা শুনো না তুমিও পাগল হবা। কি আশ্চর্য ব্যাপার, কিসের পাগল হবো কও দেখি, কি হয়েছে? আরে আমার বিদেশ যাওয়া কনফার্ম। তোমার বিদেশ যাওয়া কনফার্ম? কিভাবে কনফার্ম হলো? আরে মুজিবর ভাই আইছিল, হ্যাঁ, বলছে কোনো টাকা পয়সা লাগবে না, ভালো কাজ। ভালো কাজ? কি কাজ? বেডরুমেও যে সবার বিছানাপত্র গুছানো, আলমারি গুছানো, এইগুলা কাজ। সি সি সি, খায়া দেয়া কোনো কাম পেলে না, বেডরুমের কাজ নিবা, এটা কোনো কাম হলো? হ্যাঁ, আর তোমার বিদেশ যাওয়া লাগবে কেন? আমার ইচ্ছা আমি বিদেশ যাব। না গেলে হয় না? আমি যাব, আমি যেটা বলি তুমি কিন্তু জানো আমি সেটাই করি। তোমার বিদেশে যাওয়া হইব না, এনে যেভাবে আসো সেভাবেই থাকো। এই জায়গায় কি তোমার থাকা অশান্তি হইতেছে? হ্যাঁ আমি বিদেশে যাই স্মার্ট হব, তুমি বুঝো না? এখন স্পট কম আসো। আরে এইটা একটা স্মার্ট হলো নাকি, সব সময় বাসায় শাড়ি পরে থাকতে হয়, আর বিদেশে গিয়ে জিন্স প্যান্ট পরবো, টি শার্ট পরবো, গ্লাস পরবো, কানে হেডফোন লাগাবো, হাতে বড় ফোন। এই, তুমি যে পাগল হইছো, তোমার স্বামী মানে আমি জানি। আমি কেমনে পাগল হইলাম? যেভাবে কথা কইতেছো মনে হইতেছে পাগল ছাড়া তো আর ভালো মানুষ না। আরে বুঝো না কে, সব সময় তো গ্রামে থাকি, একটু মানে স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি।
সবার সাথে মিলামিশা চলতে হবে না। ও মানে সিরা খাতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখতেছো? হ্যাঁ, আর আমি বিদেশ যাব তো যাবই। বিদেশ গিয়ে যদি আমি লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে স্বপ্ন দেখবো না। এই বিদেশ যাওয়ার স্বপ্ন কে দেখাইলো তোমারে? হ্যাঁ, আমি জানি না আমি বিদেশ যাব। আশ্চর্য বাবার, বিদেশ যাও তুমি কি করো? শোনো, তুমি যদি বিদেশে যাও তাহলে আমারে দেখবো কে? আমি থাকবো কিভাবে একা একা? আমি না পারি রাঁধতে, না পারি তোমার ঘর দুয়ার ঝাড়ু দিতে। আমি বিদেশ যাব। শোনা, তোমার বিদেশে না গেলে হয় না। বিদেশ যাব। আমি বিদেশ আচ্ছা ঠিক আছে, তুমি বিদেশে যাইবে, চলো একটু ঘরে যাই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ রে, এই তোমার কান্না খুব। হ্যাঁ চলো সত্যি কিন্তু বিদেশ যাব। আসো, উঠো, আসো। তাহলে ডেঞ্জারাস মানুষ তো দেখা যায়। ও মদিবার ভাই, হ্যাঁ কি? তুমি বলে মানুষ বিদেশ পাঠাও, হ্যাঁ। তো আমার এনেও না বিদেশ। আরে ধর, তুমি বুড়ো মানুষ, তুমি বিদেশ যা কি করবা? খিতা মাতলা আমি কাম করতে পারতাম না নি। আমি করছি বুড়ো মানুষ ওই জায়গায় যে কোনো চান্স পাই না রে, তোমার তো বুঝতে পারলাম না। ভাই আর লইয়া যাও, ইটা কিতা মাতো। তো তুমি বুড়ো মানুষ যে করবা না, তুমি রান্নাঘরে কাজ করতে পারবা না, তুমি বেডরুমের কাজ করতে পারবা না, তুমি ঘর মুছতে পারবা না। ও ভাই বেগুন হারতে পারমু। আমি একটা কথা কই তোমার, খিতা মাতো। তোমার এই মাথার মধ্যে কিরা চিন্তা দিয়েছে বিদেশ যাওয়া? এ আমি কাম কাজ করি মানে এত অল্প পয়সা, বেটা বিদেশ গেলে মোটা মোটা টাকা পামু দে। ওরে মোটা মোটা টাকা পামু যে, মোটা মোটা টাকা তো এখানেও আছে রে। এখানেও হয় না। ছাগল পুষবা, মুরগি পুষবা, হাঁস পুষবা, পুষে পুষে বুড়ো মানুষের মতো থাকো। কিতা মাতো, ছাগল ফাগল এগেতা লইয়া ঘুরতাম নি আমি। আহা, নিজেরটা নিজে করে খাবা, অসুবিধা কি? আমি বিদেশ যাইতাম ভাই। আমি একটা কথা কই, কিতা মাতো। তুমি বিদেশে গেলি, যখন তুমি প্লেনে চড়বা না, হ্যাঁ। তুমি যখন নিচে মুখো তাকিয়ে ফেলবা না, তখন তোমার এমনি কিন্তু এমন ভাবে বমি আসবে, পেটের নাড়ি পর্যন্ত বেরিয়ে যেতে পারে। কিতা মাতো আসো না, ইতানি হয় বিদেশ। এটাই হয় বুড়ো মানুষের জন্য, এটাই হয়। বুঝতে পেরেছো কথাটা? তুমি ঠিক আছে, তুমি নিতাও না আমি বুঝছি। আমিও মজিবর দেখি ছাড়মু, হ্যাঁ। আমি বিদেশ যাইতা পারমু না পারমু, হ্যাঁ। বুঝছো নি? আমিও দেখি তুমি খিতা করে বিদেশ যাও, তাও দেখবো আমি। আচ্ছা মজিবর, হ্যাঁ। আমার নাম হালিমা, হ্যাঁ। আমি দেখি ছাড়ুম, বুঝছো তাও আমি নি? দেখি খিতা করে তুমি যাও। আচ্ছা দেখবো নি, বুঝছো দেখবা নি? নি। শোনো মজিবর, আরো কত মজিবর আছে আমারে নেওয়ান না, বুঝছো নি? আমি এই যে যাইতে আছি, বুঝছো? আমি মাতমু। আন্টি ভালো আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি আছি সিরাতের মতো। কথাবার্তা করছেন না ওই যে পচাতে না পয়সা গেলি হাত দিয়া সাথে সাথে খসে পড়িয়া যায় না, আমি তাই আছি। হ্যাঁ রে বাবু, হ্যাঁ, যে কি কথাবার্তা করছিলেন, ওই যে সিরাতে না পোষাতে না, আমি আবার অত শত বুঝি না, বয়স হয়েছে তো। হ্যাঁ। তারপরে একখান কথা বুঝি, ওই সরাসরি যদি বলে ফেলতেন তাহলে আর ভালো হতো। তার মানে আপনি কতি চাচ্ছেন যে একেবারে সোজাসুজি, হ্যাঁ আয়নার মতো পরিষ্কার করে। হ্যাঁ। শোনেন, আয়নার মতো পরিষ্কার করে কি কব আন্টি, আমি আবার বাইরে লোক পাঠাই, বাইরের দেশে বাইরে মানে যেমন সৌদি আরব, বাহরান, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিদেশ। হ্যাঁ বুঝতে পেরেছেন? এখন ওই আপনার মেয়ে বিদেশে দিতে চালিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দেবো, কোনো কলা তো খালি আছে, দিয়ে দেবো, কোনো ব্যাপার না। সর্বনাশ, মায়ে বিদেশ পাঠাবেন, কলা একালি দেবেন মানে? না মানে কলা একালি আছে তো তাই বললাম, মেয়ে বিদেশ দিয়ে দেবো। ও মানে মেয়ে বিদেশ দেবেন, কলা আমার এখানে একালি? কলা এখানেই থাকবে। ও তাহলে বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তার মানে আমার মায়ের বিদেশে দেবো? হ্যাঁ। না বাপু না, না না না, আমি শুনেছি যে বিদেশে মেয়ের জীবুত গেলে তাকে আর বিয়ে শাদী হয় না, তাকে খারাপ বলে, মানুষ ভালো বলেই না, তা ওরা সব খারাপই বলে। আল্লাহ রাস্তা মানে মাফ করে দেন, আমি আমার মায়ের বিদেশ দিব না। আপনি ভুল শুনেছেন, আপনি সঠিক শোনেননি, সঠিক খবরটা শোনেন। বিদেশের ব্যাপার সবার অন্যরকম আছে। যখন আমার দেশের মেয়ে ছেলে পেলে হোক, পুরুষ ছেলে হোক, যখন বিদেশে যায় বিরাট সম্মানে থাকে,
বিদেশ বলে একটা ব্যাপার, ফরেনার ফরেনার, বুঝতে পেরেছেন কথাটা? আর দ্বিতীয় কথা হলো ইনকামের কথা শুনলে আপনার মাথার মধ্যে তো প করে ঘুরে উঠবে। হ্যাঁ, সে আবার কিরকম? কত মিনিমাম মাসে 1 লাখ টাকা বেতন আসবে সর্বনিম্ন। একখান মায়ে মানুষ 1 লক্ষ টাকা, তাও মাসে, মাসে মানে 1 মাসে। এটা তো আমি সামথিং বললাম, এর বেশিও হতে পারে। তাও কম, মানে তালি বোঝা যাচ্ছে যে আরো বেশি। বেশি বেশি ওভার টাইম আছে, এই যে ওভার টাইম আছে। আপনি কি, আপনার মাথা কান ঠিক আছে? কেন? যে আপনি কি ভুলভাল বলতেছেন? কোনো ভুলভাল না, মানে ডিউটি তো 8 ঘন্টা করবেই, আবার 4 ঘন্টা যদি এক্সট্রা করে সেটা ওভার টাইম বলে, সে টাকা পাবে না। তা ঠিক আছে, তালি বলে আমাকে দেশে সারা দিন খাইতে, মানে মাস খাইতে 10,000 টাকা কামাই করতে পারে না, তাহলে 1 লক্ষ টাকা, তারপরে আরো আছে। আমার দেশের মহিলা শ্রমিকরা যে কষ্ট করে আন্টি, আমারও খুব খারাপ লাগে। ওই জন্যই আমি ব্যবসাটা মাইনে নিচ্ছি, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই। ওই জন্যই বলছি আন্টি, আপনি একটু বুঝে সুঝে দেখেন, আপনার মেয়ে পাঠান, আমি মনে করি ভালো হবে, ভালো হবে। এই 20 ঘর থাকবে না। হ্যাঁ, এখানে মিনিমাম কত 50 তলা একটা বিল্ডিং হবে। 50 তালা? ও তো কোনো ওয়ান্ডুর ব্যাপার ব্যাপার হইলো নাকি? একটা কথা বললেন নাকি আপনি? সামান্য ব্যাপার আমি মনে করি। কি করছেন আপনি? হ্যাঁ, কিন্তু পানি খেতে ইচ্ছে করতেছে। পানি পরে খাইয়েন, আপনি রাজি হন তারপরে দেখবেন। পানি না, শরবতও খাইতে পারবেন। উমা, হ্যাঁ তেলের বোতল। হ্যাঁ, আমি ভাবিলাম মাথায় তেল দেবো নাকি? না, এগুলি রান্নার তেল, ও দিলে আরো ঘুরাবে। হ্যাঁ, তালি 50 তালা হবে, আমার রান্না করে আনি। তালি ভরে আমার ওই ঘরে অনেক কয়তালা হবে না? কত আপনার ঘর? আপনার ঘর কত? 106? 106 তলা হবে। আপনি চুপ করেন, হুম, থামেন থামেন থামেন, আমার অত দরকার নেই। আচ্ছা। তাহলে আমার মায়ে সত্যি সত্যি কিন্তু কলেন। কলাম কি? আপনি রাজি হয়ে দেখেন না কি করি। তাহলে আমার মায়ে গেলি বেশি লাগবে না, আমার ওই যে 50-60 হাজার টাকা হলে হবে। হ্যাঁ, ও তো কোনো ব্যাপার না, ও তো কোনো ব্যাপার, ও তো সামান্য 15 দিনের ইনকাম। মা বিজলি, মা বিজলি, মা, কি মা? আমার একটু চিমটি কেটে দেখতো মা, আমি কি জ্যান্ত আছি না মরে গেছি? কেন মা? আর মজিবুর ভাই এখানে কি করে? কি করছে শুনবি? তোরে বিদেশ পাঠাই দেবে। এই, আমি না আপনার বলছি কি? যে আমগো বাড়িতে আসেন না। না এসে কি করবো মধু, তুমি খাও। তোমার মার কষ্ট আমার তো আর সহ্য হয় না। তোমার মার কষ্ট, এই খড়ের ঘর, আমি কি সহ্য করতে কলা পারি? নিয়েছি ভর্তা করার জন্য। হ্যাঁ, রাখো কলা, এখন তো সব সময় বিরিয়ানি খাবা, রাখো কলা, সব সময় বিরিয়ানি খাবা, কি করছো? আমার কষ্ট, আমার কষ্ট দেখতে আসছো না তুমি, আমার কষ্ট দেখতে আসছো, বুঝতেছি না, না। তোমার তো বুঝাইয়া সময় পেলাম না, এই জন্য আন্টির কাছে আলাম। কথাটা মাইনিয়ে নাও, মিনিমাম 1 লাখ বেতন পাবা। 1 লাখ? হ্যাঁ। এই, কি কথা বললা? 1 লাখ টাকা মাইনা নিতাম, কি কও না কও? কোনো ব্যাপার না। হচ্ছে কি, হ্যাঁ। তুই মাসে 1 লাখ টাকার উপরে হবে, হ্যাঁ। এনি হবে 110 ছয় তালা তালা। বিল্ডিং, 6 তালা। আর আমার রান্না এটা তো হবে 50 তালা হবে। 50 তালা। এমা, মা, বেহুশ হয়ে গেলে নাকি? ওর তো মা, আমার শোনো, বলো। তো করছি। হ্যাঁ, তাই কি 1 লাখ টাকা পামু? অবশ্যই ভাই, আমার কি করতে হইব কোন উদ্দা? তুমি যা খুশি তাই করতে পারবা। 1 লাখের জন্য আপনি যা কইবেন হ্যাঁ। আমি তা করব। হ্যাঁ। দরকার আপনি পাট টিপে দিন। আমার টিপা লাগবে না, আমি তো তোমার সাথে যাচ্ছি না, আমি তো লোক পাঠাই। আচ্ছা, তালি বড় কথাখান আমার মায়ে ভালো বলেছে। হ্যাঁ। আপনি মনে হয় কাজ খান কি করতে হবে? কাজ খান আপনার মেয়ে ধরেন 3-4 রকম কাজ পাবে, না, কি যেটা কাজ? পছন্দ সেটা করতে পারবে। কাজ দেন। একটু কম তো। এই বেশি কিছু কাজ না, ধরো খেদমত করতে পারবা। ওগুলো বুঝে টুঝে না, আমার এগুলো মায়ে আমাদের পারে হবে খালি খাতি পারে। আর আচ্ছা, নাচতে তুমি পারে, সেবা নাচতে করতে পারে। পারবা? হ্যাঁ, সেবা করবো দেখে তো বিয়েই করি নাই, আবার বলে সেবা করবো। না না, এছাড়া কি করতে হবে সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, আর একটা সহজ কাজ তোমার দিয়ে দেবো। বলেন। তুমি ডিজে নাচতে পারবা? নাচতে পারে। ও মা গো, আমা গো, আমি তো ডিজে নাচতে পারি। আর তাছাড়া আমার যে শখ গো, ডিজে নাচবো। কোথায় ডিজে নাচবো? কোথায় নাচবা? এই একটা ঘরের মধ্যে নাচবা। ঘরের ভিতরে অনেক লাইট থাকবে। তা তো থাকবেই। আমি কি শাড়ি পরে নাচবো? কি তুমি ইচ্ছা হলে তুমি প্যান্ট পরতে পারো, তুমি শাড়ি পরতে পারো, তোমার খুশি। তুমি বাঙালি মেয়ে, তুমি তো শাড়িতেই ভালো ও লাগে। মা গো, আমি রাজি গো, রাজি, আমি ডিজে করবো। তাহলে তোমরা রেডি হও, আমি আসি। হ্যাঁ আন্টি, আপনি একটু ভালো করে বোঝাবেন। আমি এখনই যাবো। ওরা পরে যাইছেন তাকি
কাপড় চোপড় গোছাবি তো? আচ্ছা আম্মা মজিবুর ভাই পরে তো আবার ফাঁকাফাঁকি করবো না তো? না সত্যি করে কয়েছে। আমার স্বপ্ন যদি মাটি হয়ে যায় মা, আমি কিন্তু গলায় দড়ি দিব, আমি কিন্তু ডিজে করবো। হ্যাঁ চল চল। আমার রেডি হই তাড়াতাড়ি, চলো আসো আসো, আমি ঘরে যাই। যাই। হ্যাঁ আন্টি, ও আন্টি আসেন 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 আসেন। আয়া পড়ছে আমার, আমি বিদেশ যাই। হ্যাঁ তুমি আমার জন্য কোনো টেনশন করো না, আমি টাকা পাঠাবো, অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ দেরি করা যাবে কিসে না। করে নেবে না মানে? তুমি তুমি ধরো নৌকায় যাবা, নৌকায় নৌকায়? নৌকায় পানির পাত্রে ভাসতে ভাসতে। আমা আমি কিন্তু নৌকা দিয়ে যাবো, বড় নৌকা দিয়া। হ্যাঁ নৌকাতে যাওয়ার সময় তুমি ডিজে করতে পারবা। ও সেই, হ্যাঁ যাই মা। মা মা যাই চিঠি দিস, দেবে দেবে, ফোন করিস, পারবে, আর ঠিক মতন খাইস। খাবে। টেনশন করিও না, বিদেশ গিয়ে ছেলে পছন্দ হইলে জামাই নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ। যাও চলেন মজিবুর কিছু রান্দা ভাই, যাই, খাবে, যাই। কিছু রান্দা। আল্লাহ তোর মেয়েটার ভালো রেখো। আসেন তুসনা আপা, তাড়াতাড়ি আসেন, প্লেনের সময় চলে যাচ্ছে। ভাবি তাড়াতাড়ি আসেন। ও তুসনা আপা আসেন। ভাবি কান্দেন কা, বিদেশ যাইতেছি। হ্যাঁ এই যে শোনো, তোমার আশা যদি দেরি হয় শোনা, তাহলে কিন্তু আমি আর এখন বিয়ে করে ফেলাবো। করো গা, আমার এই! বয়ফ্রেন্ডের অভাব নাই। ভাবি বিদেশে পোলাপানির অভাব নাই, সব চাই না। আমি তোমার মন পরীক্ষা করলাম, তুমি এরকম কথা কবের বললে? তুমি তো জানোই তোমারে বাবা মায়ে আমার লগে বিয়া দিছে। আমার কি মনে করো পছন্দের পোলা নাই? তুমি যদি করো তাতে আমি খুশি, আমারে ডিভোর্স দিয়ে নিও। আরে আমি তো মন থেকে কই নাই, এমনি উপর থেকে কইছি। আমি মনে করো উপরের টাই মাইনা নিছি, মন থেকে কোয়া লাগবো না। ভাই ভাই আপনি কাঁদবেন না, কাঁদবেন না আপনি, আপনার কষ্ট আমি বুঝি। আমার এক বউ আমি পাঠাইলাম, সে বউ ফেরত আসে। কাঁদবেন না। তুই যাস না বউ, তুই যাস না, চল ঘরে চল। শোনেন আমারে তুমি ঘরে যাইতে কো না। আপার নিরিখ এসে গেছে, সৌদি আরব যাবে যাবে। ভাবি ভাবি আপনি কোন কাজে যাইতেছেন ভাবি? আমি বেডরুমে রাতে আমি ভাবি ডিজে 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 যাইতেছি। ভাবি এই বেবা করে ডিজে। এইভাবে ভাবি। আরে, ভাবি আরে। আমার একটু ডিজে শিখাইয়া দিয়েন। ভাবি আপনি তো যাইতেছেন বেডরুমের কাজে, আপনি ডিজে যাইবেন? ডিজে কেমনে মানে এই শাড়ি পরে ডিজে করা যায়? আরে না ভাবি, আপনি শার্ট প্যান্ট পরতে হইব। আমি তো যাইতেছি, এর লাগে শাড়ি পরছি ওইখানে। বাঙালি মেয়ে বুঝে কথা তো। চুপ করেন ভাবি, আমারে শার্ট প্যান্ট পরলে কেমন? এ বউ, এই ভাবি এই শোন, চুপ ভাবি আচ্ছা আপনি কি হাই হিল পরতে পারবেন? এই যে পরছি তো দেখেন। না না তাহলে আপনি দিতে পারবেন। ভাবি আমার সাথে কিন্তু ডান্স করতে হইব। ডিজে 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 ডিজে। খুব ডিজে না? ভাই আপনি একদম ভালো কাজ করছেন বুঝছেন? কি? আমগো এত তাড়াতাড়ি বিদেশের মুখ দেখাইতেছেন, তাছাড়া জীবনে তো ডিজে দেখি নাই। আর ডিজে গিয়ে ডিজে করবো, কি না খুশি লাগতেছে। তুমি কোনো চিন্তা করবে না, তুমি নদী পথে যাচ্ছ, ধরে নাও নৌকোয় যাচ্ছ, তুমি ওর মধ্যেই ডিজে ডিজে ভাবি। ডিজে করতে করতে আপনি যাবা। নদী পথে যাবেন? হ্যাঁ আমি শুনছি নৌকা দেবিলে বিদেশ যায়, আমি নৌকা দিয়ে যাবো। আমি তো আবার প্লেনে যাচ্ছি না। হ্যাঁ যার যার লাইনে এক একজন লাইনে এক এক রকম। ওই ভাবি শুনেন, বিদেশে তো ফোন নাই আমগো কাছে, আপনার একটা চিঠি দিয়ে যাবো। এই চুপ। তোমরা বিদেশে না যাই যে সমস্ত ব্যবহার শুরু করেছ, মনে হয় যে বিদেশ তোমার বাড়ির সামনে চলে আসছে, তাই না? এই চলো, ভাই চলেন তো। মানুষ চলে। আচ্ছা আমি জানি ভো তোমাকে আমি পাবো না, ভাবি। সারা জীবনের জন্য হারান লাগবে। আপনি এই চলো। জামাটা ছাড়ি দিয়েন, আপনার লাগে পুরো আমি দেখমু। আচ্ছা চলেন তো। যাবে, চলো। এই কি আমি বিদেশ গেলে এরা রাহুল নাহি। চলেন চলেন। চলেন। এই এটা কি দর জানলা খারা দর জাল তো সিহারা তো আমি তো এই বউ